বুধবার প্যারিসে ভিভাটেক সম্মেলনে এনভিডিয়ার সিইও জেনসেং হুয়ান বলেন, এনভিডিয়া জার্মানিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য তার প্রথম এআই ক্লাউড প্ল্যাটফর্ম তৈরি করবে। নতুন এই প্রযুক্তিতে রোবোটিক্সের সাথে এআইকে একত্রিত করা হবে। প্রযুক্তিটি বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের মতো গাড়ি নির্মাতাদের পণ্যের কাল্পনিক নকশা করা থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থাপনা পর্যন্ত প্রক্রিয়াগুলিতে সহায়তা করবে। এই সম্মেলনে এনভিডিয়ার ইউরোপ ভিত্তিক আরও কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন জেনসেং হুয়ান, যার মধ্যে রয়েছে ইউরোপের 7টি দেশে প্রযুক্তি কেন্দ্র সম্প্রসারণ, ইউরোপিয়ান কোম্পানির জন্য এনভিডিয়ার কম্পিউট মার্কেটপ্লেস উন্মোচন, বিভিন্ন ভাষার এআই মডেল তৈরিকারকদের উন্নতি সাধন, নভো নর্ডিস্কের মতন ঔষধ নির্মাতাদের নতুন ঔষধ আবিষ্কারে সহায়তা করা। পাশাপাশি আগামী 2 বছরে ইউরোপের এআই কম্পিউটিং সক্ষমতা 10 গুণ বৃদ্ধি ও 20টি বৃহৎ আকারের এআই অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান জেনসেং হুয়ান। নিনটেন্ডো সুইচ 2 কোম্পানির দ্রুততম বিক্রি হওয়া কনসোলের রেকর্ড ভেঙেছে। গত বুধবার তারা জানিয়েছে নতুন এই কনসোলটি বাজারে আসার প্রথম 4 দিনেই 35 লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে, যা কনসোলটিকে কোম্পানির সবচেয়ে দ্রুত বিক্রিত গেমিং ডিভাইসে পরিণত করেছে। 2017 সালে বাজারে আসা নিনটেন্ডোর প্রথম সুইচ বিশ্বজুড়ে 152 বিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। নিনটেন্ডো সুইচ 2 এর প্রাথমিক বিক্রির ঢেউ সুইচ 1 এর বিক্রিকেও ছাড়িয়ে যাবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান। 5 জুন বিক্রি শুরু হওয়া আরও শক্তিশালী দ্বিতীয় প্রজন্মের সংস্করণটির পূর্বসূরির সাথে অনেক মিল রয়েছে, যদিও নিনটেন্ডো সুইচ 2-তে আরও বড় স্ক্রিন এবং ইমপ্রুভড গ্রাফিক্স রয়েছে। ফরাসি তেল কোম্পানি টোটাল এনার্জিস এআই স্টার্টআপ মিস্ট্রালের সাথে অংশীদারিত্ব করেছে ডিজিটাল সরঞ্জাম তৈরির জন্য। এই চুক্তি তাদের জ্বালানি ব্যবসা এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটের কর্মক্ষমতা বৃদ্ধি করবে, জ্বালানি দক্ষতা বৃদ্ধি করবে এবং পরিবেশগত প্রভাব কমাবে বলে আশা করা হচ্ছে। উভয় কোম্পানির বিদ্যমান সাইটগুলিতে দলগুলির বৈঠকের মাধ্যমে এই সহযোগিতা ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে দুইটি প্রতিষ্ঠানের কোনো কম্বাইন্ড ফিজিক্যাল ল্যাবরেটরি তৈরির পরিকল্পনা নেই। মিস্ট্রাল টোটাল এনার্জিসের সাথে কাজ করার জন্য এমন একটি এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করবে যা জ্বালানি কোম্পানিকে নতুন প্রকল্প তৈরিতে সহায়তা, শিল্প সাইট পরিচালনায় নির্গমন কমাতে পরামর্শ দেওয়া এবং ক্লায়েন্টদের শক্তি সাশ্রয় করতে গ্রাহক সহায়তা সমাধান উন্নত করবে। গত সপ্তাহের শুরুতে মিস্ট্রাল ইউরোপের প্রথম এআই রিজনিং মডেল চালু করেছে, যা প্রতিক্রিয়া তৈরি করতে যৌক্তিক চিন্তাভাবনা ব্যবহার করে। প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম 2029 সালে কোয়ান্টাম কম্পিউটার তৈরির লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি বৃহৎ সিস্টেম তৈরির রোডম্যাপ নিয়ে কাজ করছে। কোয়ান্টাম কম্পিউটার যৌথভাবে কাজ করে কোয়ান্টাম মেকানিক্সের সাথে। সম্মিলিতভাবে এমন সব সমস্যা দ্রুত সমাধান কোয়ান্টাম কম্পিউটার দিতে পারে যেগুলো সাধারণ কম্পিউটার 1000 বছর বা তারও বেশি সময় দিতে সক্ষম। তবে এখানে প্রশ্ন উঠেছে, রিয়েল টাইমে অনলাইনে সাধারণ কম্পিউটার থেকে কোয়ান্টাম কম্পিউটার দ্রুত হয়ে গেলে কি হবে তাই নিয়ে। নিউ ইয়র্কে তাদের নির্মাণাধীন একটি ডেটা সেন্টারে স্টারলিং নামের নতুন কোয়ান্টাম কম্পিউটার তৈরির পরিকল্পনা নিয়েছে আইবিএম। বলা হচ্ছে এতে 200টি লজিক্যাল কিউবিট থাকবে। কোয়ান্টাম কম্পিউটিং এর মৌলিক একক হল কিউবিট। কোয়ান্টাম কম্পিউটার নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, আইবিএম, মাইক্রোসফট, অ্যালফাবেটের গুগল এবং অ্যামাজন.com এর মতন অন্যান্য টেক জায়ান্টদের পাশাপাশি কয়েকশো মিলিয়ন ডলার মূলধন সংগ্রহকারী স্টার্টআপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সকলেই দ্রুত কিন্তু ত্রুটিপূর্ণ কিউবিটের মতন মৌলিক সমস্যায় আটকে আছে।